আজ মনোনয়ন পেশ তৃণমূল প্রার্থী দেবের। মনোনয়ন পেশের আগে রক্তদান দেবেন। ঘাটালে তৃণমূল প্রার্থী দেব আজ মনোনয়ন দেবেন। এবার ভোটে রক্তপাতহীন ভোট চান তিনি। আমাকে বলছিল যে দাদা আজকে শুভ দিন, আজকে নমিনেশন ডের দিন, আমরা মন্দিরে যাব। এবং কিছুদিন আগে আমাকে হসপিটাল থেকে ফোন আসে যেহেতু আমি ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালের রোগী কল্যাণ সমিতির প্রেসিডেন্ট ছিলাম, যেটা আমি সবাই জানে কি আমি সেটা পদত্যাগ করেছিলাম, পরে রেজিগনেশন দিয়েছিলাম। কিন্তু যেহেতু সম্পর্কটা থেকেই গেছিল, তারা আমাকে জানাতে দাদা ব্লাড ব্যাংকে ব্লাডের কোয়ান্টিটি কমে গেছে, কারণ এত গরমে লোকে ব্লাড ক্যাম্প করছে না, ডোনেশন ক্যাম্প করছে না, ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে না। তাতে কি হচ্ছে, থ্যালাসেমিয়া পেশেন্টের কাছে ব্লাড পৌঁছচ্ছে না, খুব ক্রাইসিস। ব্লাড ব্যাংকে এখন প্রচন্ড ক্রাইসিস বিকজ অফ এই গরমে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে না, কিন্তু যাদের প্রত্যেকদিন রক্ত লাগে তারা রক্ত পাচ্ছে না। আমার মনে হলো এই সময় দাঁড়িয়ে মন্দির যাওয়ার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মানুষকে বাঁচানো। তো সেই জন্য নমিনেশন ডের দিন সবাই প্রার্থীর পিছনে পিছনে থাকে। এবার যদি সেলিব্রিটি প্রার্থী হয়, সে কি খাচ্ছে, কি পড়ছে, সকালে মন্দিরে যাচ্ছে, কোন ঠাকুরকে পুজো করছে, রামকে করছে না, শঙ্করকে করছে না, কালী ঠাকুরকে করছে না, মসজিদে যাচ্ছে, তার আশীর্বাদ নিচ্ছে, এই সারাক্ষণ কভার করে। আমার মনে হয় এই দিনটাকে ঠিকঠাক ইউজ করা এবং মানুষের কাছে এই বার্তা দেওয়াকে, যারা ব্লাড ডোনেশন ক্যাম্প করতেন যে ক্লাব দিয়ে একটু করুন, কারণ অনেক থ্যালাসেমিয়া পেশেন্ট যারা আছে তাদের কাছে ব্লাড পৌঁছচ্ছে না, কারণ প্রত্যেক কটা ব্লাড ব্যাংকে ব্লাড কোয়ান্টিটি কমে যাচ্ছে। তো এই কারণে আমার মনে হয় আজকে মন্দির না, মানুষকে বাঁচানোর রাজনীতি করা উচিত। তো সেই জন্য ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমরা করলাম এবং নিজেও ব্লাড দিলাম, এবং সবাইকে এটাও জানাচ্ছি তোমাদের চ্যানেলের মাধ্যমে এখন সত্যি ব্লাডের ক্রাইসিস হচ্ছে বিকজ এত গরমের জন্য। তো সেই জন্য এই কাজটা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।